আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও পুরো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে নিয়ে আসছি আমি বরিশালের বিখ্যাত নারিকেল হুররা আর গরুর মাংস রুটি পিঠা। তো আজকে আমি যদি কালে শুধু কথাই বলি, আপনাদেরকে না দেখাই, আমার প্রিয় ভাই ও পুরা একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ফার্স্টে দেখতে পাচ্ছেন আমি এখন নারিকেল নিয়েছি আর কাঁচামরিচ। এটা শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করতে হয়, আমি অনেকে কেটে দেয়, আমি এটার সাথে ব্লেন্ড করে নেব। তো প্রথমে আমি এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, এভাবে একদম স্মুথ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন স্মুথলি একদম ব্লেন্ড হয়ে গেছে। এভাবেই নিতে হবে, তাহলে ঝোলটা সুন্দর হবে, ঘন হবে। তো নিয়ে নিলাম একটা পাতিলে, আমি তেল দিয়ে দিলাম। অবশ্যই রান্নাটা আপনারা ট্রাই করবেন। বরিশালের বিখ্যাত নারিকেল হুররো বলে, আসলে সঠিক নারিকেলের ঝোল। এক এক দেশের আঞ্চলিক ভাষা এক এক রকম। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, এটা অবশ্যই চিংড়ি মাছ দিয়ে রান্না করে, এখানে বেশি কোনো মশলা দেওয়া যাবে না। দিয়ে দিলাম 3টা এলাচ আর 3 টুকরা দারুচিনি, শুধু এটাই দিয়েছি আমি। এটাকে ভালো করে এখন আমি ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ, আর চিংড়ি মাছের খোসা আমি একদমই রাখি নাই, চিংড়ি মাছের খোসাগুলো একদমই ছুঁড়ে আমি নিয়েছিলাম। তো দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া শুধু, আর একটু রসুন বাটা, বেশি দেওয়া যাবে না, শুধু হলুদটাই দিয়েছি। এখন আমি ব্লেন্ড করে রাখা নারিকেলটা দিয়ে দিলাম, এটাকে ভালো করে কষাতে হবে। এমন সুন্দর করে, দেখতেই পাচ্ছেন এখানে পানি পানি আছে, এই পানিটা একদম শুকিয়ে যাবে, যেন একটা কাঁচা ঘ্রাণ থাকে, ওই ঘ্রাণটা না থাকে, ওই ঘ্রাণটা যেন চলে যায় কষানোর ভিতরে। আর এটাতে কোনো বেশি মশলা ব্যবহার করা যাবে না। আমি আগে এটা বুঝতাম না, কিন্তু এখন পারফেক্টলি রান্না করতে পারি। আর মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আমরা সবাই খাওয়া দাওয়া করে তারপরে এই ভিডিওটা এডিট করছিলাম, তো অনেক মজা হয়েছিল সত্যিই। আপনারাও ট্রাই করবেন, এক এক দেশের এক এক রকমের রান্না। আসলে এক একটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মজা দিয়ে রাখছে, স্বাদ দিয়ে রাখছে, যা আমরা ট্রাই না করলে বুঝতে পারবো না। তো এইভাবে দেখতে পাচ্ছেন আমি এটাকে কিভাবে কষিয়ে নিচ্ছি। একদম ঝোলটা শুকিয়ে যাবে, উপরে তেল উঠে আসবে, তখন বুঝতে পারবেন যে এটাকে কষানো হয়ে গেছে। আর এটা বরিশাল অঞ্চলেই খায়, দক্ষিণ অঞ্চলেই খায়, কখনো উত্তর অঞ্চলে দেখি না। কিন্তু আমি এখন সব কিছুই রান্না করি, কারণ আমি সব জায়গার মানুষের সাথে থাকি, সব রান্নাই করার চেষ্টা করি, খাওয়ার চেষ্টা করি। সবগুলো জিনিসই অনেক মজা হয়। তো দেখুন এভাবে আমি কষিয়ে নিয়েছি, তেলটা চলে আসছে, একেবারে ঝরঝরে হয়ে যাচ্ছে, দেখে ঘ্রাণটাও সুন্দর, একটা ঘ্রাণ বের হয়েছে। আর এই ঘ্রাণটা কাঁচা কাঁচা না, একটা নারিকেলের যে একটা ঘ্রাণ, সুন্দর মজার একটি ঘ্রাণ বের হয়েছে। তো আমি এটাকে ভালো করে কষিয়ে, অবশ্যই ঝোল আমার প্রয়োজন অনুযায়ী দিতে হবে। পরিবারে যতজন মানুষ আছে ওই অনুযায়ী যেন পিঠা খেতে পারে সেইভাবে। আর এটা অবশ্যই একটু জাল করলে বেশি মজা হয়, একটু ঠান্ডা হলে বেশি মজা লাগে। আমি এখন দিয়ে দিলাম ঝোল, আমি ব্লেন্ডারের জারটা ধুয়েই দিয়ে দিলাম পরিমাপ মতো। এটা একটু ঘন হলে বেশি ভালো হয়, একটু ঝোলটা বেশি দিতে হবে, তারপরে আবার জাল করে ঘন বানাতে হবে। তো দেখুন আমার কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। নারিকেলের ঝোল সব কিছুর ভিতরে অন্যরকম আলাদা আলাদা মজা আছে, একটু করতে কষ্ট লাগে কিন্তু খেতে অনেক মজা। আর পরিবারের যদি কালে আমি বলি, পরিবারের পছন্দ অপছন্দর খেয়াল রাখাই আমাদের কাজ। আর শুক্রবার মানেই একটি ঈদের দিনের মতো, আমি এই জন্য আজকে শুক্রবার ছিল। তো দেখুন একদিকে আমার নারিকেলের ঝোল হতে হতে আমি এখন রুটিগুলাকে ভেজে নিচ্ছি। আর এই রুটিগুলাকে আগেই আমি বানিয়ে রেখেছিলাম। রুটি আমরা সবাই বানাতে পারি, চাউলের গুঁড়ি দিয়ে বানিয়েছি রুটি। আমি এর ভিতরে কিছু আটা মিক্স করে নিয়েছিলাম,
কারণ রুটিটা যেন একটু দেরি হলেও নরম থাকে, কারণ আমার শ্বশুর নরম রুটি না হলে আবার শক্ত হয়ে গেলে তার খেতে কষ্ট হয়। তো নরম নরম রুটিগুলো আমি ভেজে নিচ্ছি সব একসাথে। আর যেহেতু আজকে দুপুরটা রুটিটাই খেতে হবে, এই জন্য বেশি রুটি ভাজতে হবে। আমি একদিকে নারিকেলের ঝোলটা হচ্ছে আর একদিকে রুটি ভাজতেছি। তো এভাবে আমি রুটিগুলোকে ভেজে নিচ্ছি। রান্নাটা যত দ্রুত করা যায় শুক্রবারে তত ভালো হয়, না হলে দেরি হয়ে যায়। তারপরও আমরা যারা গৃহিণী নামাজ কালাম পড়তে একটু দেরি হয়ে যায়। খাবারের ভিডিওটা আমি অবশ্যই করতে পারি নাই, কারণ দেরি হয়ে গিয়েছিল। নামাজ কালাম পড়ে সবাই একসাথে খেয়ে নিয়েছিলাম। তো রুটিগুলা সুন্দর করে ভাজতেছি, আর এই রুটিগুলা খুব দ্রুততার সাথে আমি ভেজে নিলাম মাশাআল্লাহ। আর অনেকগুলো রুটি ভাজছি, এখানে প্রায় 30 থেকে 35টা রুটি হবে আমি ভেজে নিয়েছি। তো এখন আরেকটা রান্না করব, সেটা হচ্ছে গরুর মাংস। আমি আগেই এটাকে মশলা দিয়ে, সকল প্রকারের মশলা দিয়ে মেখে রেখেছিলাম। এখন এটা চুলায় বসিয়ে দিলাম, কারণ সব ভিডিও তো আর একা একা করা সম্ভব না, অনেক কিছু দেখাতে পারি না। কাজের মাঝে ভিডিও করাটা আসলে খুব টাফ হয়ে যায়, একদিকে কাজ করতে হয় আর একদিকে ভিডিও করতে হয়। এই জন্য এতে অনেক অভিজ্ঞতা বাড়ে আমি মনে করব। তখন মনে হয় আমি শুধু একজন গৃহিণী না, আমি একজন ইউটিউবারও। ছোট হই, তারপরেও ইনশাআল্লাহ আল্লাহ তাআলা একদিন বড় বানাবে, আশা রাখি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করলে অবশ্যই আল্লাহ তাআলা কোনো না কোনো সময় পূরণ করবে, ধৈর্য ধরতে হবে। তো ইনশাআল্লাহ দেখুন আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। আর শুক্রবারে সবাই যেহেতু বাসায় থাকি, আমি চেষ্টা করি সবাই একসাথে দুপুরে খাবার খাবো, রান্নাটা যেন ভালো হয় সবার পছন্দ অনুযায়ী। তো আজকে শুক্রবারের জন্য রান্নাটাও ভালো করে করে নিলাম। আমার মনে হচ্ছিল যে রোজার ঈদ, বাহিরের ওয়েদারটাও খুব বেশি একটা ভালো না, একটু রোদ উঠেছিল আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। ভালোই লাগতেছে, খারাপ না, ঠান্ডা ঠান্ডা আছে অবশ্য, অতিরিক্ত গরম না। তো মাশাআল্লাহ আমার মাংসটা কষানো হয়ে গেছে। আর মাংসটাকে ভালো করে কষিয়ে নিলেই মজা হয় রান্না। গরুর মাংস আমরা যেভাবে রান্না করি না কেন মজাই লাগে। সব কিছু মিলিয়েই শুক্রবারটা ব্যস্ত দিন চলে যায় সবার। অন্য দিনের চেয়ে শুক্রবারটা একটু তাড়াতাড়ি মনে হয় চলে যায়, সময়কে ধরাই যায় না। মাংসটা কষানো হয়ে গেছে আমার, এখন আমি এতে গরম পানি অ্যাড করব। মাংসতে সবসময় একটু গরম পানি দিলেই বেশি ভালো হয়। আমি আগে পানিটা গরম করে রেখেছিলাম। এক হাতে কাজ করতে অবশ্য কাজগুলো সুন্দর হয় যদি কোনো মানুষ গুছিয়ে কাজগুলো করে, একদমই এলোমেলো হয় না। এর ফাঁকে আমার মেয়েরা আমার অনেক কাজে সাহায্য করেছে, ঘর গুছানো, ঘর ঝাড়ু দেওয়া, তাদের জামা কাপড়গুলো সব ব্যালকনি থেকে নিয়ে এসে ভাঁজ করা, টেবিলে খাবার গোছানো, সব কাজগুলো আমার মেয়েরাই করে। বাসায় আসলে দুই বোন মিলে ইনশাল্লাহ অনেকটা সাহায্য হয় মেয়েরা থাকলে। বুঝে মাঝে মাঝে আমার ছোট মেয়ে আমাকে এক গ্লাস পানি নিয়ে দেয়, জাম্মু পানি খাও। যখন সে মাদ্রাসায় থাকে তখন এটাকে খুব মিস করি। তো আমার আপু ভাইরা যে যেখানেই থাকবেন, আজকে ছিল আমার এই ভিডিও। তো আপনাদের কে কে পছন্দ করেন আপনাদের ভিতরে কমেন্টে লিখে যাবেন যে নারিকেলের ঝোল, গরুর মাংস, রুটি পিঠা খুবই প্রিয় খাবার। তো আমরা তো সবাই পছন্দ করি, আপনারা কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।